ইয়েমেনের একজন খতিব সাহেব মসজিদে খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময় তিনি বললেন, আমি আমার জীবনের সব থেকে সুন্দর সময় কাটিয়েছি একজন নারীর সাথে, কিন্তু সেই নারী আমার স্ত্রী নয়। তখন একথা শোনার পরে তো সকল মুসল্লিরা চমকে উঠলো যে হুজুর এগুলো কি বলছে। মসজিদে খুতবা দেওয়ার সময় কেউ কি এসব পার্সোনাল বিষয়, গোপন বিষয় শেয়ার করে? তখন সবাই অবাক হয়ে গেল। এরপর তিনি বললেন যে তিনি আমার স্ত্রী নয়, কিন্তু যে নারীর সাথে আমার সুন্দর সময় কেটেছে, সব থেকে ভালো সময় কেটেছে, তিনি হলেন আমার মা। সুবহানাল্লাহ। এটা শোনার পরে তো মুসল্লিরা অবাক হয়ে গেল এবং তারা আল্লাহু আকবার বলে ধ্বনি দিতে শুরু করলো এবং অনেকেই তাদের মধ্য থেকে কেঁদে দিল। ঠিক এই ঘটনা শোনার পরে একজন মুসল্লি তিনি ভাবলো যে বাসায় গিয়ে আজকে তার বউকে ঠিক এইভাবে সে বলবে। কিন্তু এরপর সে বাসায় গেল। বাসায় যাওয়ার পরে দেখছে যে তার বউ রান্না করছে। তখন তার বউয়ের কাছে গিয়ে বলছে যে আমি আমার জীবনের সব থেকে সুন্দর সময় কাটিয়েছি একজন নারীর সাথে। তখন তার বউ তো শুনে অনেক খুশি, নিশ্চয়ই আমার কথা বলবে। কিন্তু এক পর্যায়ে সে বলে যে সে নারী আমার স্ত্রী না, মানে তুমি সে নারী না, সে নারী অন্য কেউ। তখন বউ রেগে গেছে। আর এদিকে বেচারা গল্পটাও ভুলে গেছে, বাকি গল্পটা যে কি হবে এরপরে এরপরে লাইনটাও সে ভুলে গেছে। তখন তার বউ রেগে গিয়ে কাঁটা চামচ দিয়ে মাথার মধ্যে আঘাত করে। পরবর্তীতে বেচারাকে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ 5 ঘন্টা পরে ডাক্তার তার ভেতর থেকে কাঁটা চামচটি বের করতে পারে। সেই লোকটি ভুলেই গিয়েছিল যে এরপরে লাইনটি কি হবে, বা এরপরের লাইনটি হবে হচ্ছে সে নারী আমার কেউ ছিল না, সে নারী হচ্ছে কি আমার মা ছিল। কিন্তু বেচারা এই লাইনটি ভুলে যাওয়াতে তার অবস্থা নাজেহাল হয়ে গেছে। এটি অনেক সুন্দর একটি গল্প। এই বলার উদ্দেশ্য হলো, আপনারা অনেকে আছেন বাসায় গিয়ে ঠাট্টা মশকরা ইয়ার্কি এগুলো করেন, কিন্তু করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার মাথার ভিতরে কাঁটা চামচ না যায়। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।